দুপুরের ব্যস্ততায় হঠাৎ থমকে গেল বয়স্তলার বজবজ ট্রাক রোড। এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে রাস্তায় নামলো কংগ্রেস। নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে এলাকা। বয়স্তলার জাতীয় কংগ্রেসের সভাপতি শোয়েব পিয়াদারের নেতৃত্বে পথ অবরোধে বসেন কর্মী সমর্থকেরা। প্রায় 30 মিনিট বন্ধ থাকে যান চলাচল। বিক্ষোভের আগুনে পুড়িয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনের কুশপুত্তলিকা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে অবরোধ তুলে নেয় এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। দেখুন সেই দৃশ্য। এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে উত্তাল দক্ষিণ 24 পরগনার মহেশতলা। বুধবার সকাল থেকে এই মহেশতলার বজবজ ট্রাক রোডে কংগ্রেসের পথ অবরোধ ও বিক্ষোভ ঘিরে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নামেন কংগ্রেস কর্মী ও সমর্থকেরা। মহেশতলা জাতীয় কংগ্রেসের সভাপতি শোয়েব পিয়াদারের নেতৃত্বে বজবজ ট্রাক রোড অবরোধ করা হয়। এর জেরে প্রায় 30 মিনিটেরও বেশি সময় ধরে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় যান চলাচল। অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। বিক্ষোভ চলাকালীন নির্বাচন কমিশনের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর এর নামে সাধারণ মানুষের উপর লাগাতার প্রশাসনিক হয়রানি চালানো হচ্ছে এবং এতে গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদেই তাদের এই আন্দোলন বলে জানান বক্তারা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয় তার জন্য পুলিশের নজরদারি বাড়ানো হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে নেওয়া হয়। ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষের ভোগান্তি কবে বন্ধ হবে? মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলায় যেভাবে হিয়ারিংয়ের নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, এই যে এসআইআর এর পক্ষে আমরা, কিন্তু সঠিক এসআইআর হোক, এসআইআর এর বিপক্ষে আমাদের কংগ্রেসের কোথাও নেই। আপনারা জানেন আমাদের জননেতা, দেশের নেতা রাহুল গান্ধী যে লড়াইটা দিচ্ছে যে সঠিক এসআইআর হোক, কিন্তু আমরা বিহারে যেটা দেখেছি যে এসআইআর এর নামে যে ঘোটালা করা হয়েছে, ঠিক বাংলায় একই কাজ করতে যাচ্ছে। কারণ 58 লক্ষ যে বাদ পড়েছিল, সেই 58 লক্ষের ভিতরে আপনারা দেখেছেন না একটা ঘুষপেটিয়া আছে আর না রোহিঙ্গা আছে। তাতে বিজেপি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। যে আমরা যেটাকে ধরেছিলাম বাংলাদেশ থেকে সংখ্যালঘুরা ঘুষপেটিয়া হবে, সেটাকে খুঁজে পাইনি। তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে এখন ইলেকশন কমিশনারকে ব্যবহার করছে। পেটুয়া ইলেকশন কমিশনার গণেশ কুমার বিজেপির সেই পুতুল নাচের মতো নাচাচ্ছেনই, নাচছেন। তাই দেখতে পাচ্ছেন আবার নতুন করে 1,34,00,000 মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। হ্যাঁ, গণেশ কুমারের টিম বলছে যে যারা 6-এর অধিক ভাই বোন তাদেরকে আবার ডাকা হবে, নথিপত্র জমা দিতে হবে। কোথায় লেখা আছে ভাই যে 6-এর অধিক হলে ছেলে থাকলে কোনো বাবা মায়ের সন্তান তাদেরকে ডাকা হবে? এ সম্পূর্ণভাবে ভুলভালভাবে নিয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে যেভাবে দেখতেন যে কাগজ মানুষ সঠিক দিচ্ছে, একটা বুথেতে 800 850 ভোটার, সেখানে 500-600 করে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এর প্রতিবাদে সমস্ত মানুষ, আমার বিশেষ করে এলাকার মা বোনেরা, এরা হাঁপিয়ে যাচ্ছে। যেভাবে রান্না বাড়া ফেলে রেখে তাদেরকে যেতে হচ্ছে হিয়ারিংয়ে, তারই প্রতিবাদে আজকের মহেশতলা ব্লক কংগ্রেস রাজপথে, মহেশতলা বজবজ ট্যাঙ্ক রোড আজকের পথ অবরোধ হয়েছে।